বিদেশে থাকাকালীন একাকিত্বের অনুভূতি অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে উৎসবের সময় যখন চারপাশে আনন্দের পরিবেশ থাকে তখন এই অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। আমি নিজেও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাই আজ আমি কিছু উপায় শেয়ার করতে চাই যা আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করবে। প্রথমত, মানসিক স্বাস্থ্য অ্যাপ ব্যবহার করা। আজকাল আমাদের স্মার্টফোনে অনেক অ্যাপ রয়েছে যা মানসিক স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে। যেমন টেলম্যানেজ। এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে আপনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে পারেন। যখন আপনি অনুভব করেন যে আপনার কথা বলার প্রয়োজন, তখন এই অ্যাপটি সত্যিই কার্যকরী হতে পারে। এটি আপনাকে আপনার অনুভূতিগুলো শেয়ার করার সুযোগ দেয় এবং পেশাদার সাহায্য পেতে সহায়তা করে। দ্বিতীয়ত, জার্নালিং বা ডায়েরি লেখা। আমি জানি অনেকেই ভাবেন যে এটি একটি সাধারণ কাজ, কিন্তু এটি আসলে আপনার অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। যখন আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো লিখে ফেলেন, তখন তা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। প্রতিদিন কিছু সময় বের করে আপনার দিনটি কেমন গেল, কি অনুভব করলেন তা লিখুন। এটি আপনার মনের ভার কমাতে সাহায্য করবে। এছাড়া সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে থাকাকালীন অনেক সময় আমরা নিজেদেরকে ভুলে যাই। কিন্তু নিজেকে যত্ন নেওয়া মানে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যও। আপনার পছন্দের কাজগুলো করুন, যেমন বই পড়া, গান শোনা বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। এই ছোট ছোট কাজগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখতে সাহায্য করবে। এখন আসুন উৎসবের সময় একাকিত্বের অনুভূতি মোকাবেলা করার কিছু উপায় দেখি। পরিবারের সাথে ভিডিও কল করুন, তাদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করুন। এটি আপনাকে একাকিত্বের অনুভূতি থেকে দূরে রাখতে সাহায্য করবে। এছাড়া স্থানীয় কমিউনিটির সাথে যুক্ত হয়ে উৎসব উদযাপন করুন। নতুন বন্ধু তৈরি করুন এবং একসাথে সময় কাটান। সবশেষে মনে রাখবেন, একাকিত্ব একটি স্বাভাবিক অনুভূতি। এটি কাটিয়ে উঠতে সময় লাগতে পারে, কিন্তু আপনি একা নন। আপনার চারপাশে অনেকেই এই অনুভূতির সম্মুখীন হচ্ছেন। তাই সাহসী হন এবং আপনার অনুভূতিগুলোকে শেয়ার করুন। এইভাবে আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন।